আসসালামু আলাইকুম। মেডিসিন প্রোফাইলে আপনাকে স্বাগতম। আপনি কি কেবেক্সি প্লাস খান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর সমন্বয়ে তৈরি একটি ওষুধ। কিন্তু কিভাবে এটি খেতে হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কারা এটি ব্যবহারের সময় সতর্ক থাকবেন, এসব জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে কেবেক্সি প্লাস সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেই কেবেক্সি প্লাস আসলে কী। কেবেক্সি প্লাস হলো একটি এফারভেসেন্ট ট্যাবলেট। সহজ ভাষায় বললে এটি সাধারণ ট্যাবলেটের মতো সরাসরি গিলে বা চিবিয়ে খাওয়ার জন্য নয়, এটি পানিতে গুলে খেতে হয়। কেবেক্সি প্লাস তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট 1000 মিলিগ্রাম, ক্যালসিয়াম কার্বোনেট 327 মিলিগ্রাম, ভিটামিন সি 500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 400 IU। এখন প্রশ্ন হলো, কেবেক্সি প্লাস কী কাজে ব্যবহার করা হয়? মূলত শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া অস্টিওমেলাসিয়া এবং অস্টিওপোরোসিস এর নির্দিষ্ট চিকিৎসার সঙ্গে সহায়ক হিসেবেও ব্যবহার করা হতে পারে। গর্ভাবস্থা, বুকের দুধ খাওয়ানোর সময়, দ্রুত বেড়ে ওঠার সময় এবং বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন সি ও ভিটামিন ডি এর চাহিদা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হতে পারে। এছাড়া ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও এটি সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন, কেবেক্সি প্লাস কোনো অ্যান্টিবায়োটিক নয় এবং সর্দি কাশির মূল চিকিৎসার বিকল্পও নয়। এবার আসি কীভাবে খাবেন। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক ও বয়ঃসন্ধিকালের জন্য সাধারণত প্রতিদিন একটি এবং শিশুদের জন্য প্রতিদিন আধা ট্যাবলেট দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি ট্যাবলেট 1 গ্লাস পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত করে তারপর পান করতে হবে। সরাসরি মুখে দিয়ে চিবিয়ে বা গিলে খাবেন না। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর কারণে কিছু মানুষের কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, পেটে অস্বস্তি বা ব্যথা এবং কখনো ডায়রিয়া হতে পারে। ক্যালসিয়াম ডি সাপ্লিমেন্ট ব্যবহারের পর মাঝে মাঝে ত্বকে র্যাশও হতে পারে। আবার বেশি মাত্রায় এবং দীর্ঘদিন ভিটামিন ডি গ্রহণ করলে প্রস্রাবে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে এবং বিরল ক্ষেত্রে ক্যালসিয়ামের মাত্রাও বেড়ে যেতে পারে। একে বলা হয় হাইপার ক্যালসিমিয়া। তাই মনে রাখবেন, ক্যালসিয়ামের ওষুধ যত বেশি খাবেন তত বেশিই উপকার হবে এমন নয়। এখন খুব গুরুত্বপূর্ণ সতর্কতার কথা। যাদের কিডনির কার্যক্ষমতা কম, প্রস্রাবে ক্যালসিয়াম বেশি এবং আগে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস রয়েছে, তারা নিজের ইচ্ছায় এই সাপ্লিমেন্ট শুরু করবেন না। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি আগে থেকেই অন্য কোনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান, তাহলে নিজের ইচ্ছায় তার সঙ্গে কেবেক্সি প্লাস যোগ করবেন না। আর নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করলে চিকিৎসক বা ফার্মাসিস্টকে অবশ্যই জানাবেন, কারণ ক্যালসিয়াম কিছু ওষুধের শোষণের প্রভাব ফেলতে পারে। গর্ভবতী নারী ও বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর প্রয়োজন হতে পারে, তাই এই সময় কেবেক্সি প্লাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই নিরাপদ। সবশেষে মনে রাখবেন, কেবেক্সি প্লাস কোনো সাধারণ দুর্বলতার ওষুধ নয়, অ্যান্টিবায়োটিক নয় এবং ব্যথা হলেই খাওয়ার ওষুধ নয়। এটি ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর একটি নির্দিষ্ট কম্বিনেশন, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। তাই নিজের ইচ্ছায় দীর্ঘদিন না খেয়ে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি সাধারণ স্বাস্থ্য শিক্ষার জন্য। আপনার ব্যক্তিগত রোগ বা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন। আর ওষুধ সম্পর্কে সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে মেডিসিন প্রোফাইল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।